৭৩,০০০ টাকা পাইছি 25 বছর পরে। আগে পাইনি, এই যে পলাই গেছিল, কেস হয়েছিল অনেক, আমরা অনেক টাকা পয়সা এর জন্য খরচ করে আমরা এর জন্য হতাশা ছেড়েই দিয়েছিলাম যে না টাকা পাবো না, কিন্তু এখন পাইছি, তাতে আমরা খুব খুশি। দীর্ঘ 25 বছর পর এসডিএস এর টাকা পাই আমরা খুব খুশি হয়েছি। টাকাটা পাবো এরকম তো কোনো ছিল না। যাই হোক, বর্তমানে টাকাটা পাই আমরা খুব খুশি। টাকা যা দিচ্ছি ওই টাকায়, মূল টাকাই ফেরত দিচ্ছি, 2,35,000। আজকে এসডিএস বাংলাদেশ গ্রাহকদের টাকা পরিশোধে আয়োজনে নাজমুল হুদা, এসডিএস এগ্রো এবং ডেয়ারি ফার্ম প্রজেক্ট ম্যানেজিং ডাইরেক্টর, ওনার মাধ্যমে দীর্ঘ 2 যুগ পর আমরা এসডিএস বাংলাদেশে টাকা পাচ্ছি বা পাইতেছি। এটা আমাদের অনেক হারানো জিনিস, হঠাৎ করে এটা মানে আকাশ কুসুম একটা কল্পনা। আশা করি সবাই পাবে। ভাবছিলাম না, তো আল্লাহ মিলাই দিলে রাখছিলাম আমি ফিস্টে, ওই টাকায় আমি ফেরত পেয়েছি। 25 বছর পরে টাকা ফেরত পেলাম। 5,000 টাকা ছিল, শুধু 5,000 টাকা পেয়েছি। এই দেশে টাকা রাখছিলাম, খুব কষ্টের টাকা। আমাকে 25 বছর আগে রাখছিলাম, মনে করছি টাকাগুলো পাবো না, হারানো টাকা আমরা পাইছি। নামে ছিল, খুব খুশি। মানে যাই হোক, যত পেয়ে থাকি খুশি। যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের ডকুমেন্ট নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বৈধ ডকুমেন্টের উপরে আমরা ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা কন্টিনিউ রাখবো এবং চলমান থাকবে। আজকের যে বিষয়টা হচ্ছে, আজকে প্রায় 300-র উপরে আমাদের গ্রাহক সংখ্যা যারা আদালতের মাধ্যমে এই টাকাটা চেয়েছে। আদালত একটা সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছে এবং আমাদেরকে আদালত জিজ্ঞেস করেছে যে আমরা এটা আপিলে যাব কিনা বা আমাদের কোনো মন্তব্য আছে কিনা, আমাদের টাকাটা দিতে অসুবিধা আছে কিনা। আমরা আদালতকে জানাচ্ছি যে না, আমরা টাকাটা আরো আগে থেকেই দিতে চাচ্ছি। আজকে সব মিলে 300-র অধিক। আজকে টাকার পরিমাণ 1 কোটি টাকার মতো। যারা আমার সাথে যোগাযোগ করে নাই তাদের সাথে আমরা লোকাল পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি এবং কন্টিনিউ আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছি। যেহেতু এখন জনগণ প্রত্যেকেই ফেসবুকটা দেখে, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আমরা ফেসবুক এবং পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছি। যোগাযোগ যারা করবে তাদের সাথে আমরা এটা অব্যাহত রাখবো এবং পেমেন্ট করব। 8 সনে আমাদের টাঙ্গাইলের মাননীয় জেলা জজ ছিলেন চৌধুরী মনিরুদ্দিন মাহফুজ। ওনার সময় একটা নির্দেশনা ছিল, বিক্রম পিপি গ্রাহক সমিতির সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি সহ একটা 7 সদস্যের কমিটি ছিল। কিন্তু সেই সময় নানা জটিলতায় যারা মালিক পক্ষ তারা হাজতে ছিলেন, গ্রাহক নির্ধারণ করতে সময় লেগেছিল। পরবর্তীতে ওনারা আবার একটি 3য় যুগ্ম জেলা জজ আদালত একটি মামলা করেন, যারা টাকা পান তাদের প্রমাণ সাপেক্ষে এবং সেই আদেশের আলোকে এবং যাদের সঠিক মানে প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্রগুলো দেখে এই যারা মালিক পক্ষ ছিলেন, নূতন মালিক হয়েছেন, ওনারা এই টাকাগুলো পরিশোধ করতেছেন এবং আমরা এটাতে আন্তরিকভাবে মানে সাধুবাদ জানাই। এই কারণে দীর্ঘদিন যারা এই টাকাটা রেখে এতদিন কষ্ট করেছেন, যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, যে যাদের প্রমাণ সাপেক্ষে টাকাটা পাচ্ছেন, এটা সত্যি আমাদের টাঙ্গাইলবাসীর জন্য একটা ভালো অবস্থান এবং সুখবর।